Dear students, Assalamu alaikum. Hope you all are well and staying at home. The pandemic situation has raised its head, and now we have to be more cautious. Okay, but nothing can stop for COVID-19, and we must continue our classes. So that's why I'm here. I'm going to teach you about traffic education today. It's in your CRAST program and Unit 4 Traffic Education. Here lesson 1 is also in your syllabus, but today I'll teach you about lesson 2 Traffic Capital of the World. অর্থাৎ কি যে বিশ্বের যে ট্রাফিকের রাজধানী তার সম্বন্ধে, এবং সবচেয়ে এটা আসলে লজ্জার ব্যাপার যে আমাদের দেশের রাজধানীটাই হলো সেই বিশ্বের ট্রাফিক রাজধানী। কারণ আমাদের দেশের মতো এত জ্যাম, এত বিক্ষিপ্তভাবে রাস্তা বিশ্বের অন্য কোনো দেশে নেই। তো আজ আমি পড়ি, এখানে আমি যেটা পড়বো এটা একজন বিদেশি, উনি একটা প্রজেক্টে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন, এবং ওনার নাম হলো, ওনার নামটা এখানে দেওয়া নেই, তো এটা www.newsstatesman.org এখান থেকে পাবলিশ করা হয়েছে, এটা একটা আর্টিকেল। তো আমি পড়ে শোনাই, তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে। এখানে ওই যিনি অফিসার উনি বলছেন, আমি একটা টাইনি স্টিল কেজ অ্যাটাচড টু আ মোটরসাইকেল, মানে কি একটা মোটরসাইকেলের সঙ্গে সংযুক্ত একটা ছোট্ট স্টিলের খাঁচার মধ্যে আমি আছি। স্টার্টারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা বাংলাদেশ। স্টার্টার মানে কি, এই হলো একটু পরপর থেমে থেমে চলা, ধাক্কা স্টার্ট যেটাকে বলা হয়, থেমে থেমে চলা বাংলাদেশের রাস্তায় ট্রাফিকে। ইন দ্য লাস্ট 10 minutes we have moved forward maybe 3 feet inch by inch, the driver wrenching the wheels left and right, wriggling deeper into the wedge between a delivery truck and a rickshaw in front of us। মানে কি 10 মিনিট ধরে আমরা মোটামুটি অল্প একটু ইঞ্চি করে 3 ফিটের মতো এগোতে পেরেছি, যখন ড্রাইভার কি করছে একটা ট্রাক এবং একটা রিক্সার মাঝ দিয়ে কখনো এদিকে ঘোরে কখনো ওইদিকে ঘোরে করে 3 ফিট দূরত্বে এগিয়ে গেছে। Up ahead the traffic is jammed so close together that pedestrians are climbing over pickup trucks and through empty rickshaws to cross street। অনেক দূরে ট্রাফিকে জ্যাম হয়ে গেছে, যানবাহনের জ্যাম হয়ে গেছে, এত বেশি জ্যাম যে পথচারীরা কী করতেছে, পিকআপ ভ্যান, তারপরে হলো খালি যে রিক্সা, সেগুলোর উপরে উঠে রাস্তা পার হচ্ছে। অর্থাৎ রিক্সা থেকে বা আরেকটা দুটো যানবাহনের মধ্যে এতটুকু স্পেসও নাই যে পথচারীরা ওই স্পেসটা দিয়ে কষ্ট করে বেরিয়ে যাবে। 2 rows to my left is an ambulance, blue light spinning uselessly। আমার বাম পাশে 2টা সারি পরে একটা অ্যাম্বুলেন্স আছে, যেটার কি করছে, স্পিন করছে, অর্থাৎ যে সাইরেনটা বাজাচ্ছে উদ্দেশ্যহীনভাবে, তার নীল লাল লাইটটা জ্বালাচ্ছে। This is what the streets here look like from 7 o'clock in the morning until 10 o'clock at night। এটাই হলো এখানকার সকাল 7টা থেকে রাত 10টার পর্যন্ত যে রাস্তাঘাটের হালচিত্র। If you are rich, you experience it from the back seat of a car। যদি তুমি বড়লোক হও বা আপনি বড়লোক হন, তাহলে আপনি একটি কারের পেছনের সিটে আরাম করে এটা দেখতে পাচ্ছেন। If you are poor, you are in a rickshaw breathing in exhaust। আর আপনি যদি গরিব হন, তাহলে আপনি রিক্সার মধ্যে অস্বস্তি একটা হাঁসফাঁস করবেন, রিক্সায় বসে হাঁসফাঁস করবেন। I am sitting in a back of a CNG, a 3-wheeled motorcycle shaped like a slice of pie and covered with scrap metal। মানে কি, আমি একটি হলো পিঠার মতো ধাতব আবরণে ঢাকা
এক টুকরো পিঠার মতো, হ্যাঁ পাই মানে হলো পিঠা, পিঠার মতো 3 চাকার একটি যান, যা মোটরসাইকেল আকৃতির একটা যানে বসে আছে যার নাম হলো সিএনজি। I am here working on a human rights project, but whenever I ask people in Dhaka what they think international organizations should really be working on, they tell me about the traffic. আমি এখানে মানব অধিকারের উপর একটা প্রজেক্টে কাজ করতে ঢাকায় এসেছি এবং আমি যখনই ঢাকার লোকদেরকে বলি যে আমরা কি নিয়ে কাজ করতে পারি, তখন তারা একটা কথাই বলে যে এই যে ঢাকায় যে যানবাহনের কথা বলে, এটা নিয়ে যানবাহনের কথাই বলে। Alleviating traffic congestion is one of the major development challenges of our time. এই যে উন্নয়নের বড় চ্যালেঞ্জ হলো এই যানজটটা দূর করা। Half of the world's population already live in the cities, and the United Nations estimated the proportion will rise to nearly 70% by 2050. বিশ্ব জনসংখ্যার অর্ধেকের লোক নগরে বাস করে এবং জাতিসংঘের মতে ধারণা হলো 2050 সালের মধ্যে 70% লোকই এই নগরে বসবাস করবে। The world's densest and fastest growing city in a case study is how the problem got so badly, and that's why so difficult to solve. এই ঢাকা কি হলো পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং খুব দ্রুত বর্ধনশীল নগরী। এটা কোথায় হয়েছে, একটা সমীক্ষায় দেখা গেছে এবং এর জন্য এত সমস্যা হলো যে এটা সমাধান করাটা কঠিন হয়ে গেছে। একে জনসংখ্যা বেশি, আবার কোনো কিছুর পরিকল্পনা ছাড়া যেখানে পারছে সেখানে একটু একটু করে গলি দিয়ে জায়গা করছে। রাস্তা ছেড়ে যে পরিকল্পিতভাবে রাস্তাগুলো তৈরি হলে তখন দেখা যেত যানবাহনগুলো ইজিলি চলাচল করতো, তখন আর কোনো সমস্যা হতো না। কিন্তু হচ্ছে না, এটা সম্ভব নয়। আর তাহলে যেহেতু সম্ভব নয়, তাহলে এই প্রবলেমও আমাদের থেকেই যাবে। ঢাকা's infrastructure does not match the scale of its population, যেটা বললাম যে ঢাকার যে রাস্তাঘাট, হ্যাঁ অবকাঠামো এই জনগণের সাথে খাপ খায় না। Just 7% of the city is covered by roads compared with around 25% of Paris and Vienna. প্যারিস আর ভিয়েনায় যেখানে 25% রাস্তা, যেটুকু জায়গা তার 25% রাস্তা, সেখানে বাংলাদেশ কি মাত্র 7%। ঢাকা অলসো সাফার্স ফ্রম দ্য অ্যাবসেন্স অফ এ প্ল্যান রোড নেটওয়ার্কে, যা বললাম আমি যে এরপরেও যদি এটা রোড নেটওয়ার্কটা যদি পরিকল্পিত থাকতো তাহলেও এত সমস্যা হতো না, কিন্তু ঢাকার রাস্তা পরিকল্পনাবিহীন। There are 650 major intersections but only 60 traffic lights, many of which don't work. এখানে বড় বড় মোড় আছে 650টি, কিন্তু মাত্র 60টিতে ট্রাফিক বাতি আছে। তাহলে একবার চিন্তা কর, যার অনেকগুলো আবার কাজই করে না, তাহলে 650টি মেজর ইন্টারসেকশন যদি থেকেই থাকে তাহলে 650টি ট্রাফিক বাতি থাকা দরকার ছিল, কিন্তু নেই, 60টিতে আছে। তার মধ্যেও এই 60টিও যদি ভালো থাকতো তাহলেও ব্যাপার ছিল, এই 60টির মধ্যে অনেকগুলো অকেজো। That means the police force isn't enforcing driving or parking rules, they are in the intersections ডিরেক্টিং ট্রাফিক। যার ফলে যদি ট্রাফিক নিয়মগুলো থাকতো, লাইটগুলো থাকতো, তাহলে জাস্ট লাইট দিয়ে করতো এবং সব গাড়িগুলো কি করতো যে সেই নিয়ম অনুযায়ী চলতো। যেহেতু নেই, তাহলে কি করতে হচ্ছে, পুলিশদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, বাঁশি বাজাতে হচ্ছে এবং তাদেরকে যাও, তারপরে এদিকে থামো, অর্থাৎ পুলিশদেরকে ট্রাফিকটা সরাসরি রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে কন্ট্রোল করতে হচ্ছে, যেটার প্রয়োজন ছিল না যদি লাইটগুলো থাকতো। তাহলে একটা পরিকল্পনা অনুযায়ী চলতো, এত
এত মানুষের কষ্ট হতো না এবং এত জ্যামও হতো না। এখন সরাসরি মুখ দিয়ে বলছে, কেউ মানছে কেউ মানছে না, কিন্তু যখন লাইট থাকতো তখন লোকরা কী করতো, মানতে বাধ্য হতো। দ্য কস্ট অফ ঢাকাস ট্রাফিক কনজেশন ইজ এস্টিমেটেড অ্যাট $3.8 billion a year, and that's just the delays and air pollution, not the less tangible losses in quality of life. এই যে ঢাকার যানজটের যে আনুমানিক ক্ষতি বছরে $3.8 বিলিয়ন, এটা কিন্তু সময়ক্ষেপণ এবং বায়ু দূষণ ঘটিত কারণে জীবনযাত্রার মানের ক্ষতিজনিত নয়, ওগুলোর জন্য তো আলাদা হিসাব। তাহলে কি শুধুমাত্র আমাদের চলার জন্যই, মানে এই ট্রাফিক জ্যামের এবং বায়ু দূষণের কারণেই হচ্ছে। Paradoxically, the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. বিপরীত মন হলেও শহরটি দ্রুত বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে এর দুর্বল অবকাঠামো। Without roads and trains to risk them to the suburbs, Dhaka residents have no choice but to crowd in the middle, set up slums between high rises and to walk to work. অর্থাৎ কি বলছে যে সড়ক বা রেল লাইন দিয়ে যদি শহরতলিতে দ্রুত ছড়িয়ে পড়া ছাড়া ঢাকাবাসীর একমাত্র উপায় হলো শহরের মধ্যে ভিড় করা, উচ্চশিক্ষিত ওকে দেন ভিড় করা এবং উচ্চ ভবনগুলোর মাঝে বস্তি তৈরি করা। বস্তি না করলে করতে পারতেছে না। এক মিনিট, আমার একটা ফোন আসতেছে, সরি, একটু স্টপ করে। কয় মিনিট হলো? আচ্ছা, then there are the users of the roads, এছাড়া তো রাস্তাঘাট ব্যবহারকারীদের কথা আছেই। Besides pedestrians, the narrow lanes are shared by bicycles, rickshaws, motorcycles, scooters, CNGs, buses and cars. এই রাস্তাঘাট ব্যবহারকারী তো পথচারী বাদেও কি হচ্ছে, রিক্সা, সাইকেল, মোটরসাইকেল, স্কুটার, সিএনজি, বাস এবং কার দিয়ে কিন্তু রাস্তাগুলো অনেকটা দখল হয়ে থাকতেছে। All these modes take up a different amount of space and have different টপ স্পিড। এই যে গুলো চলছে, দেখেন যে প্রত্যেকটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গা দখল করছে, আবার যখন যাচ্ছে সবার স্পিড কিন্তু সামান্য। একটি রিক্সার যে স্পিড আর একটি কারের স্পিড কিন্তু এক নয়। যখন 10টি কার একটা রাস্তাতে যাচ্ছে তখন দ্রুত যাচ্ছে, কিন্তু 10টি রিক্সা গেলে কি দ্রুত যাচ্ছে না। কিন্তু ঢাকা শহরের রাস্তাগুলো এমন যে কারেরও গতি যা, রিক্সারও গতি তা, কারণ সামনে রিক্সা, তাহলে রিক্সার রিক্সাকে তো ডলাই দিয়ে যেতে পারবে না কার, তাই না? তো এই যে গতির যে কম বেশিটা হচ্ছে, এর কারণেও কিন্তু ট্রাফিক জ্যামটা হয়ে যাচ্ছে। মোস্ট পিপল ইউ টক টু ইন বাংলাদেশ blame the traffic jams on the rickshaws. বাংলাদেশের যে ট্রাফিক জ্যাম নিয়ে কথা বলে বেশিরভাগ মানুষ কি রিক্সাকে দোষ দিবে। There are too many of them, they say, and they drive too slowly that they trap the cars, buses and CNGs behind them. এই যে বললাম যে তাদের পিছনে কি হয়, রিক্সা আছে কিন্তু যে পিছনে কার, বাস, সিএনজি এগুলো পিছনে ফেলে ট্রাফিক জ্যাম করতেছে। দ্য গভর্নমেন্ট ইজ আন্ডার প্রেশার টু designate some lanes as cars only, to build wider roads and overpasses to take the slow traffic out from in front of the fast. সরকার চেষ্টা করতেছে যে দ্রুত গতির যে যানবাহনগুলো তাদের সামনে থেকে কম গতির যানবাহনগুলোকে সরে নেওয়ার জন্য। আচ্ছা, আজকে আমি এই পর্যন্তই রাখছি, কারণ এটা অনেক বড়, এটা আমাদেরকে আরও একদিন ক্লাস নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।